সেই মহান রব্বুল আলামিনের গোলাম বান্দা। কথা ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা। আর আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের দায়িত্ব কি? আমাদের করণীয় কি? আল্লাহর হুকুম আহকাম মেনে চলা। কথা ঠিক কিনা? আমরা আসলে আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো মেনে চলতে পারি না, যার কারণে আল্লাহ আমাদেরকে আযাব ও গজব দেয়। স্পষ্ট কোরআন শরীফের আয়াত, আমি নিজে বানাইয়া বলছি না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই কথাটা কার? আল্লাহ। কোরআন শরীফের আয়াত। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জল এবং স্থল দুইটা, স্থল এবং জল, এই দুইটার ভিতরে যত বালা মুসিবত আসে এগুলা একমাত্র মানুষের হাতের কামাল। আল্লাহ যদি আমাদেরকে যে হুকুম দিয়েছিলেন ঠিক মতো যদি পালন করতাম বা করি, আল্লাহ মনে হয় বিপদ দেয় না। কিন্তু আল্লাহর হুকুম আকাম ঠিক মতো মেনে চলতে পারতেছি না, যার কারণে আল্লাহ বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করে। আমি তো প্রায় বলে থাকি, আপনারা অনেকেই জানেন যে দেখেন বিপদ দিয়েছিল হযরতে আইয়ুব আলাইহিস সালামকে। কথা ঠিক কিনা? হযরতে আইয়ুব আলাইহিস সালামকে বিপদ, কঠিন বিপদ দিয়েছিলেন, এমনকি তার সমস্ত শরীরে কুষ্ঠরোগ দিয়েছিলেন। তারপরও আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ভুলে, এত বিপদের পরও আল্লাহকে ভুলে, আর আমরা তো বিপদ আসে আর নামাজ রোজা সবকিছু ছেড়ে দিচ্ছি। কথা ঠিক কিনা? এমনি তো চলতেছে। আল্লাহর হুকুম আহকাম মেনে চলা লাগবে কি লাগবে না? প্রত্যেকটা মুসলমান নর নারী আল্লাহর হুকুম আহকাম অবশ্যই মেনে চলতেই হবে। আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন, নামাজ পড়তে হবে। আমি যদি নামাজ নাই পড়ি, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমি নামাজ পড়তেছি, আমার ছেলে নামাজ পড়ে না, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আমার। আমি নামাজ পড়ি, আমার মেয়ে নামাজ পড়ে না, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী কেন নামাজ পড়তেছ না, জবাব দাও। উপায় থাকবে না। রাজেদা দিল কিসকো সুনাও, রাজেদা দিল কিসকো সুনাও, রাজেদা মিলতা नहीं। आए खुदा तेरे सिवा कोई मददगार नहीं, आए खुदा तेरे सिवा कोई मददगार नहीं। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों की कम है, अल्लाह अल्लाह आशिकों की कम है। बुजुर्गों की नहीं हमको जरूरत, बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। যারা সত্যিকারে আল্লাহর প্রেমিক, আল্লাহর রাসূলের প্রেমিক, তাদের অন্তরের ভিতরে সবসময় আল্লাহ আল্লাহ জিকির, তাদের অন্তরের ভিতরে সবসময় আল্লাহর ভয় থাকে, তাদের অন্তরের ভিতরে আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহর নবীকে কিভাবে পাওয়া যায়, এই চিন্তা চেতনা তাদের ভিতরে থাকে। তারপরেও আল্লাহ ওয়ালারা বলতেছে বুজুর্গুম কি নেহি হামকো জরুরত, বুজুর্গুম কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খোদায়া। আল্লাহ আমাদের বুজুর্গের কোনো দরকার নাই, কোন বুজুর্গের দরকার নাই। আল্লাহ আমি একমাত্র আশা আকাঙ্ক্ষা আপনার গোলাম হওয়া, আপনার বান্দা হওয়া, আপনার গোলাম হওয়া, আপনার বান্দা হওয়া।
আপনাকে আমি কিভাবে রাজি খুশি করতে পারি, এই চিন্তা চেতনা আমার হৃদয়ের ভিতরে, অন্য কোনো চিন্তা চেতনা নাই। গোলাম আপনা বানা হামকো খোদায়া, আল্লাহ আপনি আমাকে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। কি করেন? গোলাম হিসাবে কবুল করে নেন। আল্লাহর গোলাম যদি সত্যিকার হওয়া যায়, দেখবেন দুনিয়ার জমিনেও শান্তি, দুনিয়ার জমিনে কোনো কষ্ট থাকবে না, অশান্তি থাকবে না। পরপরে যখন চলে যাবে, দেখবেন কবরের ভিতরে জান্নাতের বিছানা, জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে ফেরেশতারা। একা থাকা লাগবো না। আপনি যে দুনিয়ায় বসে নামাজ পড়েছেন, এই যে আজকের জুমার নামাজের জন্য এসেছেন, এই নামাজ আপনার পাশে কবরে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন আযাবের ফেরেশতারা যদি চলে আসে আপনাকে আযাব দেওয়ার জন্য, সামনে দাঁড়াবে, পর্দা হয়ে দাঁড়াবে, এই আযাবের ফেরেশতা থামো, আমি নামাজ দুনিয়ায় বসে কষ্ট করে নামাজ পড়ছে, সেই নামাজ আমি একে ছেড়ে কখনো যেতে পারবো না। তুমি এখানে আযাবের ফেরেশতা, চলে যাও, চলে যাও, তাকে কষ্ট দিতে পারবে না। এমনিভাবে রোজা কবরে আপনার পাশে থাকবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আপনার পাশে রোজা থাকবে। আপনার পাশে আপনি যে যাকাত দিয়েছিলেন, যাকাত, সেই যাকাত আপনার পাশে থাকবে কবরে। আপনি যে হজ করেছেন, সে হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে ওই হজও আপনার পাশে থাকবে কবরে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনাকে কোন আযাবের ফেরেশতা আযাব দিতে পারবে? এরপরে আসেন, আপনি যদি কোনো দান সদকা করে থাকেন, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আছে না এখানে অনেক টাকার মালিক লোক আছেন না, এখানে অনেক আছে। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, কিয়ামতের দিবসে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা, 1 নম্বর প্রশ্নের জবাব দাও যে তুমি যে অর্থ টাকা কামাই করছো, হালাল ভাবে কামাই করছো না হারাম ভাবে কামাই করছো? প্রশ্ন হবে। এরপরে প্রশ্ন হবে, বান্দা তুমি এই টাকাগুলা হারামের জায়গায় খরচ করছো না হালালের জায়গায় খরচ করছো? কোন জায়গায় খরচ করছো? হিসাব দাও, জবাব দাও। এখন আপনি যদি হালালের জায়গায়, ভালো জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, অসহায় লোক আছে না? কথা বলেন, আছে কি আছে না? অসহায় এলাকার ভিতরে তাদেরকে যদি আপনি সহযোগিতা করেন, এই দান কবরে আপনার পাশে থাকবে। আযাবের ফেরেশতা চলে আসছে আপনাকে আযাব দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, আগুনে জ্বালাইবার জন্য। আপনি যে ওই কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের জমিনে বন্যা দুর্গতর পাশে আপনি দাঁড়িয়েছিলেন, 500 টাকা, 1000 টাকা, যে যা পারেন যেমনি ভাবে পারেন, তাদের পাশে যে আপনি অসহায় লোকদের পাশে যে দাঁড়িয়েছিলেন, এই টাকাটা কোনোদিন বিফলে যাবে না। ওই লোক দোয়া করুক বা নাই করুক, এই দান আপনার কবরে আপনার পাশে থাকবে। আযাবের ফেরেশতাদেরকে বলবে, ও আযাবের ফেরেশতারা, তোমরা জেনে রাখো, ওই যে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, ওই সমস্ত লোকদের বন্যায় দুর্গত লোক ছিল, অনাহারে দিন কাটাচ্ছিল, তাদের পাশে আমরা ছিলাম। এই লোক তাদের অসহায় লোকদের জন্য সহযোগিতা করছে, সেই দান আমরা কবরে চলে আসছি। এই ব্যক্তিকে কোনোভাবে তুমি তাকে আযাব দিতে পারবা না, কষ্ট দিতে পারবা না। আমরা দান সহযোগিতা করতেছি, সেই দান আপনি যদি কোনো মসজিদে অথবা কোনো মাদ্রাসায় অথবা কোনো ইয়াতীমদের যদি সহযোগিতা করেন, এলাকার ভিতরে অসহায় এতিম লোক আছে না? বহুত আছে, খোঁজ করলে দেখা যায় অনেক এতিম, অসহায়, ঠিক মতো একবেলা খানা খেতে পারছে না, এরকম লোক এখন বহুত আছে আল্লাহর জন্য।
এদেরকে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন, স্পষ্ট হাদিস, এই দান কোনোদিন বিফলে যাবে না। এই দানই আপনার কিয়ামতের দিবসে আপনার সামনে আপনার কাছে চলে আসবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে কষ্ট দিও না, এই ব্যক্তিকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। এই ব্যক্তি দুনিয়ায় বসে সদকায়ে জারিয়া হিসাবে দান করেছেন, সেই দান আমরা আল্লাহ আপনার কাছে সুপারিশ করতেছি, আপনি এদেরকে মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ আসমানবাসী যে রয়েছে, ফেরেশতারা রয়েছে, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো আমার ওই যে বান্দার জন্য তার দান, যে দুনিয়ায় বসে দান করেছে, টাকা দিয়েছে, মানুষকে অসহায় ব্যক্তিকে টাকা দিয়েছে, সেই দান আমার কাছে সুপারিশ করতেছে এই ব্যক্তিকে জান্নাতে দেওয়ার জন্য। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই ব্যক্তির সমস্ত জীবনের সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম, তোমরা সাথে সাথে এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও। এজন্য বলতেছি বন্ধুরা আমার, বর্তমানে আল্লাহ যাদেরকে টাকা পয়সার মালিক বানিয়েছেন, আমরা একটু তাদের দিকে তাকাই, যারা বন্যাত্র দুর্গত অবস্থায় আছে, যারা তাদের পাশে একটু দাঁড়াই, যে যেমনিভাবে পারেন, যে যেমনিভাবে পারেন তাদের পাশে একটু দাঁড়াই, সকলে মিলে দাঁড়াই, কেন এখন তারা তখন অনেক অসহায়, তারা পানিবন্দি আছে। আর দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ বন্যাটা থামাই যাবে। দোয়া করতে পারি না আল্লাহর কাছে? টাকা যদি নাও দিতে পারি, একটু দোয়া তো করতে পারি। হতে পারে আপনার দোয়ার উসিলা করে আল্লাহ ওই এলাকার বন্যা বন্ধ করে দিতে পারে না? পারে কি পারে না? না আল্লাহ মনে হয় পারে না। দোয়া করি, যারা আর্থিক দিয়া টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করতে পারি যারা, তারা ইনশাল্লাহ সকলেই কম বেশি করবে ইনশাআল্লাহ। আজকের খুতবায় আলোচনা আসছে, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করবে, কি করবে? মহব্বত করবে, এবং মুসলমানদেরকে ভালোবাসবে। দেখছেন কত সুন্দর কথা। এই যে বন্যাত্র যারা আছেন, তারা কি মুসলমান না? তারা কি মুসলমান? অধিকাংশই মুসলমান, 90% কি মুসলমান। তাদের পাশে দাঁড়াইবার জন্য আল্লাহ নিজে বলছেন, যেই ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসবে এবং মুসলমানদেরকে ভালোবাসবেন, আল্লাহ বলতেছেন আমিও তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন। তাদেরকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ যদি আপনাকে মহব্বত করে, দুনিয়ার কোনো মানুষে ঠেকাইতে পারবে? দুনিয়ার কোনো মানুষে আপনাকে ক্ষতি করতে পারবে? কেউ পারবে না। এজন্য মুসলমানদের পাশে দাঁড়ায়, মুসলমানদের কাছে যারা অসহায় আছে তাদেরকে সহযোগিতা করি। আল্লাহ যেন আমাদের সকলকে সহযোগিতা করার মতো তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এরপরে আসছে ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। যেই ব্যক্তি মুসলমানদেরকে ভালোবাসবে, আমার আল্লাহ বলতেছেন সে আমার দল। কার দল? আল্লাহ নিজে বলতেছেন, যেই ব্যক্তি আমার রসুলকে মহব্বত করবে, আমার মুসলমানদেরকে ভালোবাসবেন, আল্লাহ নিজে বলতেছেন উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা হুমুল গালিবুন। সে হচ্ছে আমার দলভুক্ত, আমি আল্লাহ আমার দলভুক্ত। সে যেই ব্যক্তি আল্লাহর দলভুক্ত হয়ে যাবে, আল্লাহর হাবিব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাকে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহর দলভুক্ত হইলে আর কোনো সমস্যা আছে? বিনা হিসাবে, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে।
এখন আল্লাহর দলভুক্ত হতে হলে কি করতে হবে? আল্লাহর দলভুক্ত হতে হলে প্রথমে বলছি নামাজ। নামাজের আগে ইমানটাকে ভালো করতে হবে। ওয়াল্লাযীনা আমানু উলাইকা হিজবুল্লাহ, যেই ব্যক্তি ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে এবং নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো মেনে চলতে হবে। তাহলে উলাইকা হুমুল গালিবুন, আল্লাহর দলভুক্ত হওয়া যাবে। কথা ঠিক কিনা? আল্লাহর দলভুক্ত হয়ে গেলে এই নবীর উম্মতের দল, এই দুনিয়ার ভিতরে আউলিয়া কিরাম যারা আছেন, ইতিহাস সাক্ষী দেয় শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আছে কি আছে না? হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়ে নদী পার হয়েছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, এত পানি, এত বড় নদী, সুরমা নদী, কত বড় নদী পার হয়ে গেছেন আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইয়া। আপনি আমি একটা জায়নামাজ বিছাইয়া নদীতে পাড়া দিতে দেখবেন না কেমন অবস্থা, একেবারে পানির তলদেশে চলে যাবে। কথা ঠিক কিনা? যারা আল্লাহর দলভুক্ত হয়েছে এই বাংলার জমিনে অসংখ্য পেয়ারা বান্দা সারসিনার দরবারে হযরতে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হযরত নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহের অবকাশ নাই। হযরতে খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহের অবকাশ নাই। তাদের ইতিহাস পড়ে দেখেন, তাদের জীবনী পড়ে দেখেন, তারা কেমন আল্লাহর দলভুক্ত হয়েছেন, আল্লাহর দলভুক্ত হয়ে গেছেন। এরপরে তাদের জবান থেকে যাই বলে তাই হয়ে যায়, কিন্তু আপনার আমার জবানটা কেমন? হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ইয়াতমাল্লি মা বাইনা লিহিহি ওয়া মা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুইটা জিনিসকে যেই ব্যক্তি হেফাজত করবে, একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে আযবু মাহবুস। এই দুইটা জিনিসকে যেই ব্যক্তি হেফাজত করবে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাই। আল্লাহর ওলিয়া তাদের জবানটা ছিল সব সময়ের জন্য পবিত্র। আমরা তো দিনের ভিতরে 36টা ভাই মিশা কথা, আপনারা অনেকে কয় দিনের ভিতরে 36টা ভাই জবান থেকে মিশা কথা। এই জবান থেকে যত খারাপ কথা আছে জবান থেকে বের হয়। কথা ঠিক কিনা? এজন্য এই জবানটাকে হেফাজত করার কথা বলছে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আযবু মাহবুস, এই দুইটা জিনিসকে যেই ব্যক্তি হেফাজত করবে, অবশ্যই আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অবশ্যই আমি তার জামিনদার হয়ে যাব, বেহেশতের জামিনদার হয়ে যাব। কিন্তু আমরা তো জবানকে হেফাজত করতে পারছি না। জবান থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা, অহেতুক কথা যেগুলো প্রয়োজন নাই সেগুলো জবান থেকে বলে বেরি। কথা ঠিক কিনা? জবানকে হেফাজত করতে হবে, আযবু মাহবুসকে হেফাজত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। তাহলে আশা করা যায় জান্নাতে যাওয়া। আমি আপনাদেরকে আবারও বলছি যে যাদের সামর্থ্য আছে, আল্লাহ টাকা দিয়েছেন, তারা যেন এই বন্যাত্র যারা আছেন তাদের পাশে যেন একটু দাঁড়ায়।